মার্কণ্ডেয় সংসার ছেড়ে এক পবিত্র নদীর তীরে আশ্রয় নিল। সেখানে নিজের হাতেই মাটি কেটে একটি শিবলিঙ্গ গড়ে তুলল এবং অটল মনে তপস্যায় বসে পড়ল। দিন রাত কেটে গেল। টানা ৩ দিন ধরে সে এক মুহূর্তেও ভক্তি থেকে বিচলিত হল না। তৃতীয় দিনের শেষে ঠিক যখন তার ১৬ বছরের আয়ু পূর্ণ হল, মৃত্যুর দেবতা যমরাজ তার যমদূতদের পাঠালেন তাকে নিয়ে যেতে। যমদূতরা এগিয়ে এলে মার্কণ্ডেয়র তপস্যার দীপ্তিতে তারা থমকে দাঁড়ালো। ভক্তির সেই আগুন তাদের স্পর্শ করতে দিল না। ভয়ে তারা ফিরে গেল। যমরাজ নিজেই ক্রোধে ফুঁসতে ফুঁসতে কালপাশ হাতে উপস্থিত হলেন। বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, বালক, তোর সময় শেষ। আতঙ্কিত হলেও বিশ্বাসে অটল মার্কণ্ডেয় শিবলিঙ্গটিকে শক্ত করে জড়িয়ে ধরল। যমরাজ কালপাশ নিক্ষেপ করলেন, কিন্তু সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সেই ফাঁস শুধু বালককে নয়, শিবলিঙ্গকেও বেঁধে ফেলল। অজান্তেই তিনি মহাকালকে বাধার দুঃসাহস করেছিলেন। মুহূর্তের মধ্যেই এক প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে উঠল। শিবলিঙ্গ বিদীর্ণ হয়ে বেরিয়ে এলেন স্বয়ং মহাকাল, কালেরও কাল। তার চোখে জ্বলে উঠল আগুন। তিনি গর্জে উঠলেন, দুর্মতি! আমার ভক্তের উপর আঘাত করার সাহস তুই কিভাবে পেলি? ক্রোধে মহাকাল যমরাজকে আঘাতে মাটিতে ফেললেন এবং ত্রিশূলের আঘাতে তাকে বধ করলেন। সেই ক্ষণে বিশ্বজগৎ থেকে মৃত্যু যেন লুপ্ত হয়ে গেল। মহাদেব তখন মার্কণ্ডেয়কে আশীর্বাদ করে অমরত্ব দান করলেন। তবে